হঠাৎ করে একটা দুর্দান্ত ভিডিও ক্লিপ আমার সামনে চলে আসলো এবং এত আকর্ষণীয় একটা বিষয় মানে কন্টেন্ট যে এর উপরে কিন্তু একটা ভিডিওর অবতারণা না করে থাকা গেল না। ঘটনা কি ঘটনা হচ্ছে, এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে এবং সেখানে সাধারণ যে তৌহিদি জনতা মুমিন মুসলমান তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছে। ইট জোগাড় করে আনছে এবং তারপরে সেগুলো বয়ে বয়ে নিয়ে সেই মসজিদ তৈরির ওইখানে গিয়ে সেগুলো বইতে নিয়ে যাচ্ছে। তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে এবং কেন করে যাচ্ছে সেটা তো বলাই বাহুল্য। কারণ যদি ওই যে মসজিদ যদি কেউ তৈরি করে বা তৈরিতে সাহায্য করে তাহলে তার জন্য আল্লাহ বেহেশতে একটা ঘর তৈরি করে দিবে, তাই না? কিন্তু তার থেকে দুর্দান্ত একটা বিষয় এখানে এই যে এই ভিডিও ক্লিপের মধ্যে ফুটে উঠেছে। আমরা ভিডিও ক্লিপটা একটু শুনতে পারি। তো এখন সেখানে যে 12-13 বছরের একটা ছেলে, এরকমই তো 12-13 বছর বা এরকম 14 বছর এরকম একটা ছেলে, সেও কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওখানে কাজ করছে ওই মসজিদ তৈরিতে, তাই না? তো ওখানে এই ছোট ছোট ছেলেদের দেখে মনে হয় কি কৌতূহলী হয়ে ওখানে গিয়ে ওই ছেলেটাকে থামিয়েছে। কারণ ওর এখন বস্তুত দিনের বেলা যেহেতু কাজ করছে, ওর তো স্কুলে থাকার কথা, কিন্তু সেখানে না থেকে সে মসজিদের এখানে কাজ করছে, তাই না? সে মসজিদের এখানে কাজ করছে। তো সেই হেতু সে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলো যে স্কুলে যাবে না? তো বললো যে না, আমরা স্কুলে যাব না। কেন যাবে না? স্কুলে যাওয়ার দরকার নেই আমাদের, লেখাপড়া শেখার দরকার নেই আমাদেরকে, শুধুমাত্র মসজিদ তৈরি করলেই কিন্তু হবে। কি দুর্দান্ত বক্তব্য, তাই না? কি দুর্দান্ত বক্তব্য। বাংলাদেশের মানুষদের মস্তিষ্কে ওই যে আমি বলি না, প্রায় বলি না যে এই বাংলাদেশের মানুষগুলো আসলে দিন দিন এরকম কেন হচ্ছে, ধর্মোন্মাদ কেন হচ্ছে? কারণ হচ্ছে বাংলাদেশের যে শিশুদের লালন পালন পদ্ধতি, যেটা ওই যে একেবারে ছোটোবেলা 5-6 বছর বয়স হলে যে মসজিদে পাঠায়, সেখানে আরবি শিক্ষা দেওয়া হয় এবং সেখানেই বস্তুত তাদের ইসলামের শিক্ষা একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিশুরা যে জিনিসটাকে বেশি ভয় পায় সেই রকম একটা জিনিসের ভয় তাদেরকে দেখানো হয় এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। সেটা কি? আগুনের ভয়। তাদের বলা হয় যে দেখো, এই দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছিল আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষের জন্য হেদায়েত করার জন্য, যেটা নাকি ইসলাম। তোমরা যদি আল্লাহকে ভয় না পাও, তোমরা যদি নবীকে বিশ্বাস না করো, আর এই যে কোরআন এইটা আল্লাহ নবীর কাছ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল, তোমরা যদি এই সমস্ত বিশ্বাস না করো তাহলে কিন্তু মরার পর তোমাদেরকে বিচার করে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে ফেলে পুড়িয়ে খাক করা হবে। এখন ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু দুনিয়াতে সবচাইতে বেশি ভয় পায় আগুনকে। যখনই কৌতূহলী একটা শিশু ওই যে আগুনের উপরে অনেক ক্ষেত্রে হাতটা দিয়ে বসে না, তো তখনই তো তার তো প্রচণ্ড ব্যথা পায়, তাই না? তো ওই জিনিসটা তাদের হৃদয়ে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এবং ওই একই বয়সে যদি তাদেরকে বলা হয় যে তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি নবীকে পছন্দ না করো, যদি আল্লাহকে না ডাকো, যদি মসজিদে না আসো, তাহলে তোমাদেরকে কিন্তু এরকমভাবে আগুনের পোড়ানো হবে। ব্যাস, ওই যে ছোটোবেলায় আগুনের ভয় যেটা দেখানো হলো, ওই ভয় থেকে পরবর্তীতে এরা যতই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাক না কেন, ওই ভয় থেকে তারা আর বেরোতে পারে না। আর বেরোতে না পারার একটা কারণ হচ্ছে ওরা বেরোতে চায়ও না। কারণ দুনিয়ার অধিকাংশ মানুষ আপনার অত জ্ঞানগম্যি অর্জন করার তো তাদের টাইম নেই। তারা তো পরিবার পরিজন, কাজকর্ম, আয় উপার্জন এসব নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ তারা যে ধর্মে যে পরিবেশে জন্মগ্রহণ করে তারা ওই গণ্ডির মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, গণ্ডি থেকে বেরোতে তারা চায় না। এবং ওই গণ্ডির মধ্যে থাকাটা এটা যৌক্তিক না অযৌক্তিক, এবং কি বিশ্বাস করছে এগুলো সঠিক নাকি বেঠিক, একটা যৌক্তিক নাকি অবাস্তব, এই প্রশ্ন তারা অতঃপর কখনোই করে না। এবং তারই কিন্তু একটা বাস্তব প্রমাণ কিন্তু এই ছেলেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এ কিন্তু কত পরিষ্কারভাবে বলছে যে দেখেন, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি স্কুলে যাবে না? না। কেন? কারণ স্কুলে পড়াশোনা করার দরকার নেই, মসজিদ করলেই হবে। কেন এই কথা বলছে? কারণ মসজিদ যদি করে তাহলে তাকে কিন্তু বোঝানো হয়েছে যে তুমি যদি একটা মসজিদ করো তাহলে বেহেশতে তোমার জন্য একটা ঘর তৈরি করা হবে। তো মসজিদে বেহেশতে যদি একটা ঘর তৈরি করা হয় তাহলে তাকে অন্তত আর যাই হোক জাহান্নামের আগুনে যে পুড়তে হবে না, এ ব্যাপারে তো সে অন্তত গ্যারান্টেড, তাই না? তাহলে তার দায়িত্ব কি? স্কুলে যাওয়া নাকি মসজিদ তৈরি করা? বলেন, স্কুলে গেলে হবেটা কি বাস্তবে? এমনিও স্কুলে গেলে সেখানে কি শিখবে?
এইটা তো সেই তার 5, 6, 7 বছর বয়সেই কিন্তু শেখানো হয়েছে। এই জিনিসগুলোই তো তাকে শেখানো হয়েছে যে দুনিয়া একমাত্র শিক্ষা হলো ইসলাম, এবং এইটা শিক্ষা করলেই আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। এখন এই ছেলেটার পরিবার হয়তো অত ধনী না, হয়তো গ্রামের নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে, তাই না? তো তারা কি চিন্তা করবে? তারা চিন্তা করবে যে কোনো মতে দিন আনো দিন খাও, আল্লাহ বিল্লাহ করো, মরার পর যেন কোনোভাবে আগুনে পুড়তে না হয়। সেটাই তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা জীবনে, তাই না? তাহলে আগুন থেকে রক্ষা পাইতে গেলে কি করতে হবে? এই হুজুরাই তাদেরকে বুঝিয়েছে, তোমরা যদি মসজিদ তৈরিতে কাজ করো তাহলে তোমাদের জন্য বেশ একটা ঘর তৈরি হবে। তাহলে খুব ইজিয়েস্ট ওয়ে না টু অ্যাভয়েড ফায়ার বা ফায়ার বার্নিং অফ দ্য হেল, তাই না? অর বার্নিং ফ্রম দ্য হেল ফায়ার, সোজা হিসাব। দুজকের আগুন থেকে বাঁচার একেবারে শর্টকাট হয় না। তাহলে ওকে এখন যদি বলা হয় যে তুমি স্কুলে যাও, ওই স্কুলে যাবে কেন? স্কুলে গেলে কি সে আগুনের থেকে রেহাই পাবে? আগুনের যন্ত্রণা থেকে সে কি রেহাই পাবে? না, পাবে না। অতএব দেখেন একেবারে খোলাসা করে বলে দিল যে লেখাপড়ার দরকার না। আর বাস্তবে লেখাপড়া কি করবে? ও তো আশেপাশের লোকজনদেরকে দেখে যারা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, কত বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম ওই অনুযায়ী বাংলাদেশে যারা লেখাপড়া করে তারা তো আসলে প্রোডাক্টিভ কিছু হয় না, স্কিলড কিছু হয় না। তাদের আসলেই নামকস্তে কিছু সার্টিফিকেট হয়তো বা পায়, কিন্তু আসলেই তো জ্ঞানগম্য কিছুই হয় না, কোনো বিষয়ে তাদের দক্ষতা অর্জিত হয় না। এটাও তো বলা বাহুল্য, তাই না? আর একবার ওই যে BA MA পাসটা যদি করে তাহলে তারা অনেক দিন ধরে চাকরির পিছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, এবং বাস্তবে তো তেমন কিছু হয় না। মনে করেন 100 জনের মধ্যে হয়তো 5 জন চাকরি পাইলো, 95 জনই তো পায় না। এবং অতঃপর অনেক আছে যারা এইরকম BA MA পাস করে দেখা যায় যে ইজি বাইক চালায়, অনেকে ডেলিভারও দেয়, অনেকে রিক্সাও চলে, এরকম আছে। হয়তো ওই বিল্ডিং তৈরিতে রাজমিস্ত্রি যুগালিও হয়, এরকম বহু আছে। তো এই ছেলেটা তো ওরকম দেখছে, তার আশেপাশে এরকম দেখে না যে লেখাপড়া শিখে তাহলে কোনো ফায়দা নেই, কোনো চাকরি বাকরি হয় না। আর বাংলাদেশে যে বা যারাই লেখাপড়া করুক না কেন, এরা একটা উদ্দেশ্যেই লেখাপড়া করে, সেটা হলো চাকরি বাকরি পাওয়া যায় কিনা, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তো কেউ লেখাপড়া করে না। তো এই ছেলেটা তো সেটাও দেখছে যে লেখাপড়া করে তো কোনো ফায়দা নেই। বহুজন তার আশেপাশে লেখাপড়া করে তো কই কাজ কামি তো করে বেড়ায়, মানে চাকরি বাকরি তো পায় না। তারা হয় ব্যবসা বাণিজ্য করে, নইলে ডেলিভারি করে, নইলে ইজি বাইক চালায়, এরকম। তাহলে কী কারণে লেখাপড়া শিখতে যাবে? আর ওইগুলো করে যেহেতু চাকরি বাকরি হলো না, তাহলে আবার এর দিকে মসজিদও তৈরি করলো না, অথবা মাদ্রাসায় গেল না, তাহলে হলোটা কি? ফাইনালি তাকে তো আগুনেই পুড়তে হবে, তাই না? তাহলে সে কোন চয়েসটা বেছে নিবে বলেন? স্কুল কলেজে গিয়ে বেকার থাকা, নাকি মসজিদের কাজ করে বেহেশতে ঢোকা, আগুনকে উপেক্ষা করে বা আগুনকে এড়িয়ে, তাই না? কোনটা করবে? ও কিন্তু সেটাই বলছে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এরকম, এত ছোট বয়সের মানুষগুলোই কিন্তু এরকম। এবং এই কারণে কিন্তু আমরা বস্তুত দেখি যে ওই স্কুলে ক্লাস 8, 9 পোলাপান তারা কিন্তু এই শিক্ষাগুলি গ্রহণ করে ওই যে স্কুলে হয়তো হাজির হয়ে গেছে। এবং অতঃপর হিন্দু শিক্ষক যখন বিজ্ঞান পড়াতে থাকে, এবং বিজ্ঞান পড়াতে গেলে, বিশেষ করে জীববিজ্ঞান পড়াতে গেলে তো অটোমেটিক্যালি ওই যে ইভলিউশন যে ব্যাপারটা, বিবর্তন, ওই ব্যাপারটা তো অটোমেটিক্যালি কান টানলে মাথা আসার মতো চলে আসে, তাই না? যখনই এটা পড়াতে যায় তখনই এই ছেলেপেলেগুলো বিদ্রোহী হয়ে ওঠে, এবং এরা মনে করে ওই শিক্ষক বোধহয় ইসলাম ধর্মের বিরোধিতা করে এই কথাগুলো উদ্দেশ্যমূলকভাবে বলছে। শিক্ষক যে স্রেফ বিজ্ঞান পড়াচ্ছে সেটা তো ওরা বোঝে না, কারণ ওদের মাথায় তো এর আগেই ওই মাদ্রাসা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার পড়াচ্ছে কে? হিন্দু শিক্ষক, তাই না? তাহলে এখানে আরও বেশি তাদের সেন্টিমেন্ট কাজ করে। এইবার তাদের চিন্তা ভাবনা হয়, এবং বেসিক্যালি তাদের পিছনে এত লোকজনও থাকে যারা শিখিয়ে দেয়, গিয়ে তোরা জিজ্ঞেস করবে হিন্দু শিক্ষককে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। তা এখন হিন্দু শিক্ষক কি বলবে যে আল্লাহ আদম আর হাতকে তৈরি করে বেহেশতে রাখছিল, গন্ধম ফল খাইতে নিষেধ করছিল, খাইছিল বলে পাঁচাল আত্মী দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে না? সে তো সেটা বলবে না, সে তো বিজ্ঞানের কথা বলবে। আর যখনই বিজ্ঞানের কথা বলবে তখনই ওই ছেলেফেলেগুলো ওই শিক্ষকের এগেনস্টে কী বলবে? ইসলাম বিদ্বেষী কথা বলছে, তাই না? ইসলামকে অবমাননা করছে। আমরা বাংলাদেশে এগুলো দেখিনি, অনেকগুলো দেখছি অলরেডি। এই হলো বাংলাদেশের চালচিত্র। এই দেশের বর্তমান জেনারেশন ধ্বংস হয়ে গেছে, এবং যারা মানে বয়স্ক জেনারেশন তারা তো পুরাই ধ্বংস। তাদের কোনো চরিত্র বলে কোনো কিছুই নাই, তারা ভয়ঙ্কর ধর্মোন্মাদে পরিণত হয়ে গেছে। আর যে একেবারে নিউ জেনারেশন যারা নাকি এই 10, 12, 15 বছর বয়স যাদের,
তাদেরকেও কিন্তু মেটিকুলাস ডিজাইন করে এভাবেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন বলেন তো এই বাংলাদেশ কিভাবে চলবে? ভারত যে বাংলাদেশের চতুষ্পাশে কাঁটাতারের বেড়া এমনি দিচ্ছে না, কারণ ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশে কি জেনারেশন তৈরি হচ্ছে, কি ভয়ঙ্কর ধর্মমাত তৈরি হচ্ছে। এরা যদি সুযোগ পায় আর ওই ভারতের মধ্যে যদি দলে দলে ঢুকে যাওয়ার সুযোগ পায়, তাহলে ভারতের পরিস্থিতি যে খারাপ হয়ে যাবে এটা কি ভারত বোঝে না? ওই কাঁটাতারে বেড়া দিতে তাদের শত শত না হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে না? অলমোস্ট প্রায় 4000 কিলোমিটার লম্বা নাকি তাদের ওই সীমানা বাংলাদেশের চতুষ্পাশে। তো ভাই 4000 কিলোমিটার কাঁটাতারে বেড়া দিতে কী পরিমাণ টাকা খরচ হয় বলেন? ভারত কি বিশাল কোনো ধনী দেশ যে এখানে এসে খামোখা টাকা খরচ করে এই যে বেড়াগুলো দিচ্ছে কাঁটাতারের? তারা কিন্তু জেনে গেছে যে বাংলাদেশে আসলে মানুষের মতো দেখতে হলেও এরা আসলে কী জিনিস এটা কিন্তু ওরা বুঝে গেছে। আর এরা যে ভবিষ্যতে কোনো দিন ঝামেলা তৈরি করবে না ভারতের মধ্যে ঢুকে, কারণ তারা তো জানে যে বাংলাদেশের পরিস্থিতি একদিন ভয়ঙ্কর হবে। কারণ এই সমস্ত জেনারেশন দিয়ে তো বাংলাদেশে কোনো কিছুই হবে না। এরা তো বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে পারবে না, ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে পারবে না, বাংলাদেশকে চালাতে পারবে না। বাংলাদেশে ভবিষ্যতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, মহামারী এগুলো অবশ্যম্ভাবী। কারণ এই ধরনের ধর্মান্ধ লোক দিয়ে তো আর যাই হোক দেশও জাতি চলতে পারে না, তাই না? তো ভারত তো সেটা বুঝে গেছে। অর্থাৎ অ্যাডভান্স তারা পদক্ষেপ নিচ্ছে যে ঠিক আছে ভাই, তোমরা ধর্মোন্মাদনা করো, ধর্মোন্মাদ হও, যা ইচ্ছে খুশি করো, তোমাদের দেশের মধ্যে বসে করো, আমাদের ভারতে তোমাদের কোনো ঢুকতে দেওয়া হবে না। এবং ভারতের লোক, ভারতের বিএসএফ, এই যে বাংলাদেশের মানুষ যখন অবৈধভাবে ভারতে ঢুকতে যায় তখন একেবারে ওই যে কুত্তা শিয়ালের মতো পাখির মতো গুলি দিয়ে কী কারণে মারে, বুঝছেন? এদেরকে তোরা এখন মানুষ মনে করে না, মনে করে ধর্মোন্মাদ। এ কী কারণে ভারতে ঢুকবে? বোঝার চেষ্টা করেন। আপনাদের বাঁচানোর জন্যই আমার এত কথা, বুঝছেন? এখন আপনারা শুনে যদি বলেন যে আমি উল্টাপাল্টা কথা বলছি, ভাই আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। একটু চতুর্দিকে দেখেন, বিভিন্ন দেশে দেখেন কি হচ্ছে। উন্নত দেশগুলো যারা এতদিন মুসলমানদের সমস্ত কর্মকাণ্ড টলারেট করতো, আস্তে আস্তে তারাও কিন্তু অসহিষ্ণু হয়ে একে একে হিজাব বোরখার উপর নিষেধাজ্ঞা জারি করছে, তাই না? এবং এমন একদিন হয়তো আসবে তারা বলবে যে ইসলামই নিষিদ্ধ। ওই চায়নার মতো, চায়নাতে যেমন ইসলাম নিষিদ্ধ না, যে কারো বাড়িতে কোরআন হাদিস পাওয়া গেলে তারা ধরে নিয়ে জেলা যেতে ফাঁসি দেয় না। পশ্চিমা দেশগুলো কিন্তু খুব বেশি দেরি করবে না, খুব তাড়াতাড়ি কিন্তু করবে। কারণ এরা ওই সমস্ত দেশে গিয়ে অসহায়ের ভান করে, আশ্রয় প্রার্থনা করে, ওরা মানবিকতা দেখে আশ্রয় দেয়। যেই আশ্রয় পেয়ে ওখানে মানে নাগরিক সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যায়, সাথে সাথে তার মাথার মধ্যে ইসলামের ভূত শুরু হয়ে যায়। তখনই ওই দেশে তারা ইসলামী শাসন কায়েমের জন্য কাজকাম শুরু করে দেয়। তো এগুলো ওরা কি অন্ধ নাকি? ওরা দেখে না এবং ওরা বোঝে না যে ইসলাম জিনিসটা কি। ভাই মুসলমানরা, আপনারা ইসলাম যতটা না জানেন, অমুসলিমরা কিন্তু আপনাদের থেকে অনেক ভালো জানে, বুঝছেন? আপনারা না জেনে মুসলমান, আর ওরা কিন্তু খুব ভালো করে জেনে শুনেই অমুসলমান। অর্থাৎ কোরআন হাদিসে কি আছে, ইসলামের বিধিবিধান কি, এবং ইসলাম মান্য করলে আসলে ভবিষ্যৎ কি, এগুলো খুব ভালো করে বুঝে তারা অমুসলমান। দেখেন, ইসলাম যদি একমাত্র খাঁটি সত্য ধর্ম হয় এবং এটা পালন না করলে যদি আগুনে পুড়তে হয়, এবং এটাই যদি সঠিক সত্য জিনিস হয়, ভাই যারা জ্ঞান চর্চা করে তাদের তো সর্বভাগ্যের বোঝার কথা, তাই না? তো তারা এগুলো জেনে শুনে বুঝেও যখন এগুলো গ্রহণ তো দূরের কথা, আস্তে আস্তে এগুলোকে ব্যান করার চিন্তা করছে, তখন আপনাদের কি একটুও খটকা লাগে না, চিন্তা লাগে না যে ঘটনা কি? ধন্যবাদ।